পার্কে একটা কাপল বসে আছে খুব জড়াজড়ি করে। দেখে মনে হইতেছে এটা পার্কের বেঞ্চ না, তাদের হানিমুনের স্পেশাল চেম্বার। ব্যাপারটা খেয়াল করে এক নিরাপত্তা কর্মী তাদের কাছে গেল, যাইয়া জিজ্ঞাসা করলো, আপনারা এখানে এভাবে বসে আছেন কেন? ঠিক হয়ে বসেন। নিরাপত্তা কর্মীর এমন কথা শুনে সাথে থাকা মেয়েটি তাকে জিজ্ঞাসা করে বলল, আমরা দুজনই তো বিবাহিত এবং প্রাপ্তবয়স্ক, আমরা এভাবে বসলে আপনাদের কি সমস্যা? নিরাপত্তা কর্মী তখন জবাব দিয়ে বলল, আপনারা দুজনই যখন বিবাহিত তখন এইখানে এইসব না করে বাসায় যান, গিয়ে আরাম করে বসে থাকেন। এইবার মুখ খুললো ছেলেটি। তারপর সে নিরাপত্তা কর্মীকে বলল, আসলে বাসায় তো আমিও যেতে চাই, কিন্তু ওর স্বামী তো কোনোভাবেই মানবে না, আর আমার বাসায় গেলে আমার বউ আমাকে ছেড়ে চলে যাবে, তখন পড়বো আরেক ঝামেলায়। এইবার বেচারা নিরাপত্তা কর্মী খেপে গেলেন এক প্রকার। বললেন, দুইজনে যেমনে কইলেন আপনারা বিবাহিত, আমি তো আরো মনে করলাম আপনারা একজন আরেকজনের সাথে বিয়া করছেন, কিন্তু আপনারা যে এইখানে এসে এমন কাজ করতেছেন এইটা তো আর জানতাম না। অবস্থা খারাপ দেখে দুইজন কাপল তাদের মহৎ কাজ বাদ দিয়ে তারা দুইজন দুই দিকে বের হয়ে গেলেন। বাংলাদেশের পার্কে এমন চিত্র প্রায় দেখা যায়। কোথাও যদি কখনো আপনি আপনার পরিবার নিয়ে একটু হাঁটতে বের হন, তাইলে কিছুক্ষণের ভেতর নিজেই বিরক্ত হয়ে নিজেও চলে আসবেন। একদিন তো বাংলাদেশের খ্যাতনামা এক উদ্যানের ভেতর দিয়ে হাঁটতেছিলাম, হুট করে এক গাছের নিচে বেঞ্চে দেখলাম দুইজন বসে আছে। ছেলেটা তার হাতের মধ্যে একটা ময়দার প্যাকেট নিয়ে বসে আছে। আশ্চর্য, একটা ছেলে মানুষ পার্কের মধ্যে এইভাবে একটা ময়দার প্যাকেট নিয়ে বসে থাকবে কেন, সেটা আমার মাথাতে আসলো না। তবে পার্কের সবকিছু যে খারাপ এমন না, মাঝে মাঝে আবার অনেকে পার্কে গিয়ে তাদের আসল সোলমেটকে খুঁজে পায়। এই যেমন আমার এক বন্ধু, সে উদাস থাকতো একটা সময়, পার্কে গিয়ে বসে বসে বাদাম খেত, মানুষ দেখতো, তারপর চলে আসতো। এমন করতে করতে একদিন তার সাথে তার মতোই একটা উদাসী মেয়ের দেখা হয়ে যায়। তারপর তারা দুজন দুজনের সাথে কথা বলে, পরিচিত হয়, গল্প আগায়, কথা আগায়। একসময় তাদের মধ্যে গভীর প্রেম হয় এবং সেই প্রেম পরিণত হয় প্রণয়ে। বন্ধুর ঘটনা দেখা আমি নিজে নিজে খুব ইন্সপায়ার হইলাম। আমিও শুরু করলাম আমার বন্ধুকে অনুসরণ করা। পার্কে গিয়ে উদাস হয়ে বসে রইলাম, কাউকে কোনো কিছু বললাম না। একদিন, 2 দিন, 3 দিন, কিন্তু আমার সাথে কোনো রমণীর দেখা হইল না। মাঝখান দিয়ে কয়েকটা দুষ্টু কাক এসে আমার মাথার উপর হাগু করে চলে গেল। আমার প্রেম ভাগ্য এমনই, যখনই কোনো প্রেম চেয়েছি সেটা তো পাইনি, বরং অবস্থা মাঝে মাঝে এমনও হয়েছে যে এমন কাকের সাথে দেখা হয়েছে অনেক। নাইলে আমার যে বন্ধু সবসময় উদাস থাকতো, সে আগেই প্রেম করছে, প্রেমের ছ্যাঁকা খেয়ে উদাস হয়ে গেছে। তার সাথে একটা মেয়ের পরিচয় হয়, প্রেম হয়, ভালোবাসাবাসি হয়, আর এই আমি তো প্রেমের ছ্যাঁকা খাইনি। আমার হৃদয় ভরা প্রেম। এই প্রেম আমি রমণীদের মাঝে বিলাই দিতে চাই, কিন্তু কোন রমণী আমার এই প্রেম ভালোবাসা নিতে চায় না। উল্টা প্রেম ভালোবাসা পাবার বদলে আমি পাই কিছু কাক, যারা আমার মাথার উপর দিয়ে উড়াউড়ি করে, আমার ছুঁড়ে মারা রুটি কলা খায়, তারপর যাবার সময় আমার মাথায় ইয়ে করে চলে যায়। এইরকম প্রেমের কপাল নিয়ে আমার জীবন কি চলবে?